এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো আমরা প্রথমে 9 সেন্টিমিটার ধরে নাও, এটা একটা বৃত্ত, এই বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা 9 সেন্টিমিটার, কেমন? আর একটা বৃত্ত আঁকছি, আর একটা বৃত্ত আঁকলাম। তো এই যে বৃত্তটা, এই বৃত্তটার কিন্তু আমাকে ব্যাসার্ধ কত বলেছে? 25 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার, আর এই ব্যাসার্ধটা কত বলেছে? 25 সেন্টিমিটার। কেমন? ধরে নিচ্ছি এটা এ কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত, তার মানে এই পয়েন্টটা কত? সি। ওদের বক্তব্যটা কি? ওদের বক্তব্য খুবই সহজ, বলছে যে একটা সাধারণ স্পর্শক পাওয়া যাবে। সাধারণ স্পর্শক মানে যে স্পর্শকটা দুটো বৃত্তকে স্পর্শ করবে, ব্যাস এই হচ্ছে সাধারণ স্পর্শক। নামকরণ করছি পি আর কিউ, কেমন? তো ওদের বক্তব্য এই সাধারণ স্পর্শকটার দৈর্ঘ্য কত, মানে ওদের বক্তব্য হচ্ছে যে বাবু পি কিউ এই ডিস্টেন্সটা কত হবে ভাই বলে দে, আমরা কিছু চাই না। ঠিক আছে, নো প্রবলেম, ক্যালকুলেশন করব, ভালো কথা। তো একটু আমাকে বলো যে এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটাও তো ব্যাসার্ধ, তাই না? তো আমাকে যেমন বলে দিয়েছে যে এ কেন্দ্রীয় বৃত্তের এসি কি? এসি সমান 9 সেন্টিমিটার, এটা আমাকে বলে দিয়েছে কোশ্চেনে। তো এসি যদি 9 সেন্টিমিটার হয় তো নিশ্চয়ই এপিও কত হবে? সুতরাং এপি এই দূরত্বটা হবে 9 সেন্টিমিটার, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ তাই। ঠিক একই রকমভাবে বি কেন্দ্রীয় বৃত্তের লক্ষ্য করো, বিসি এটা যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে লক্ষ্য করো বিকিউ এটাও কত হবে? 25 সেন্টিমিটার হবে। কেন? আরে ইয়ার একই বৃত্তের ব্যাসার্ধ যে, ওই কারণে। আশা করছি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। কিন্তু আমার প্রয়োজন কি? এই পিকিউ অংশটার দৈর্ঘ্যটা আমার প্রয়োজন। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি এই পিকিউ এর সমান্তরাল একটা রেখা টানছি, কেমন? পিকিউ এর সমান্তরাল একটা রেখা টানছি যেটা কিউবিকে ই বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? তাহলে কি করলাম? আমি পিকিউ ওর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। কোন সরলরেখা? এই। তার মানে নিশ্চয়ই এই বাহু সমান্তরাল এই বাহু। আচ্ছা, এবং লক্ষ্য করো এখানে দেখো এই কোণ আর এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে। স্যার কেন 90 ডিগ্রি হবে? কারণ লক্ষ্য করো, আমি যখন এখান থেকে তাকাচ্ছি, ক্লিয়ার, তাকিয়ে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি। কি ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি? দেখো এখান থেকে যে পিকিউটা কি? পিকিউ হচ্ছে একটা স্পর্শক, আর পি বিন্দুতে এপি হচ্ছে কি? একটা ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ স্পর্শবিন্দুতে যদি স্পর্শকের সঙ্গে কাট করে থাকে তাহলে অল টাইম 90 ডিগ্রি কোণ করবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এপি ওর পরিচয় হচ্ছে ব্যাসার্ধ, আর পিকিউ ওর পরিচয় হচ্ছে একটা স্পর্শক। তো ওরা কি হয়ে আছে? পরস্পর লম্ব থাকবে, কারণ আমাদের উপপাদ্যে রয়েছে সেটা। তাই এই কোণটা কত? 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে লক্ষ্য করো এখানে কিউই বা বিকিউ, যেটা ইচ্ছা, বিকিউ এটাও দেখো একটা ব্যাসার্ধ, তাই না? আর যে পয়েন্টে টাচ করে আছে বৃত্তকে, পিকিউটা কি? একটা স্পর্শক। তাহলে আমি বলতে পারি বিকিউটাও কি হবে? পিকিউ এর উপর লম্ব হবে, ঠিক কিনা? তাহলে লক্ষ্য করো, যদি পিকিউ এপিটা পিকিউ এর উপর লম্ব, আবার বিকিউটাও পিকিউ এর উপর লম্ব, ক্লিয়ার? যদি এপি
পি কিউ এর উপর লম্ব হয়। ভাবো বিষয়টা, ধরে নাও এটা হচ্ছে পি কিউ, এপি এপি ওটা পি কিউ এর উপর লম্ব, আবার বি কিউ এটাও পি কিউ এর উপর লম্ব। তাহলে এই দুটো লাইনের মধ্যে সম্পর্ক কি হচ্ছে? তাহলে ওদের মধ্যে সম্পর্ক হচ্ছে যে এপি সমান্তরাল কত? বি কিউ, ঠিক কি না? তাহলে আমি কি বলতে পারি এখানে? এপি সমান্তরাল বি কিউ, তাই না? এপি সমান্তরাল বি কিউ। আরে यार এপি সমান্তরাল বি কিউ মানে কি? এপি সমান্তরাল ই কিউ, এপি সমান্তরাল ই কিউ। তাহলে আমরা অনায়াসে বলতে পারছি স্যার এই যে দেখুন এই যে চতুর্ভুজটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাই না? তো যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে আমি কি বলতে পারি? এ ই কিউ পি একটি সামান্তরিক, তাই না? এটা কি একটি সামান্তরিক। তো সামান্তরিক তো বলবো না, যেহেতু 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এটা একটা কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। আর যদি আয়তক্ষেত্র হয়ে যায় তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখে নাও। আয়তক্ষেত্র হলে আমরা পাবো কি? বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ এপি এই দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান হবে? কিউই এর সঙ্গে সমান হবে। এপি সমান ই কিউ। আর একই রকমভাবে পি কিউ সমান কত? এই পি কিউ এটা কার সঙ্গে সমান হবে? এই এর সঙ্গে সমান হবে। ওহো, তার মানে আমি যদি ই কিউটা বের করতে পেরে নিই তাহলে পি কিউটা পেয়ে যাব। ঠিক আছে, নো প্রবলেম। এবার আমি এক কাজ করি, কি কাজ দেখে নাও। আমার এখন টার্গেট কি পেতে হবে? আমাকে এই এর দৈর্ঘ্যটা পেতে হবে। এই কেমন? এই তো এই এটা সমান কত? এই সমান হচ্ছে আন্ডার রুট অফ, কেমন? কারণ এটা তো অতিভুজ, তাই না? কি বললাম? সরি, একটু দেখো সবাই এখানে, যেহেতু এটা লম্ব, তাই না? এটা লম্ব না, কারণ লম্বটা নিচে যে এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হলে তুমি এইখানে চোখ রাখবে, তাহলে এইখানে চোখ রাখলে আমরা কি দেখতে পাচ্ছি? এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে আমরা কি বলতে পারি? যে লম্ব ইকুয়াল টু রুট ওভার, লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার। অতিভুজটা কত বলতে পারবে? এখানে অতিভুজটা কত? এখানে অতিভুজ মানে হচ্ছে এবি, তাহলে অতিভুজ হচ্ছে 25 + 9 মানে 25 + 9, 25 আর 5 যোগ করলে হয় 30, 30 আর 4 34, 25 আর 9, 25 আর 5 যোগ করলে কত হচ্ছে? 30, 30 আর 4 মানে 34, তাহলে 34 সেন্টিমিটার এবি পেয়ে গেলাম, মানে অতিভুজ পেয়ে গেলাম। আর ভূমি দরকার, ভূমি কত? ভূমি হচ্ছে ইবি। স্যার ইবিটা কেমন করে পাবো? আরে ইয়ার ইবি পাওয়ার টেকনিক হচ্ছে এই পুরো দৈর্ঘ্যটা কত? পুরো দৈর্ঘ্যটা তো 25 সেন্টিমিটার, তাই না? কিউবি, দেখো কিউবি, তাহলে বি কিউ কত? 25 সেন্টিমিটার। ওখান থেকে আমাদেরকে কি বাদ দিতে হবে? আমাদের বাদ দিতে হবে ই কিউ, তো দেখো আমরা জানি এই পুরোটা হচ্ছে 25 সেন্টিমিটার, আর এইটুকুটা কার সঙ্গে সমান? আরে ইয়ার ই কিউ মানে তো এপি, তাহলে ই কিউ সমান যদি এপি হয় তাহলে এপি তো হচ্ছে 9 সেন্টিমিটার, তার মানে এখান থেকে 9 বাদ দেবো, পাচ্ছি কত? 16 সেন্টিমিটার। ক্লিয়ার? কারণ দেখো ই কিউ মানে এপি মানে হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে আমি ই কিউ পাচ্ছি 9 সেন্টিমিটার। ক্লিয়ার? ই কিউ কত পাচ্ছি? ই কিউ পাচ্ছি 9 সেন্টিমিটার। আর বি কিউ কত পাচ্ছি? বি কিউ পাচ্ছি আমি 25 সেন্টিমিটার। তাহলে পুরোটা থেকে যদি এটুকুটা বাদ দিই তাহলে এটুকুটা পেয়ে যাচ্ছি। যখনই আমি অতিভুজ পেয়ে গেলাম আর ভূমি পেয়ে গেলাম, তাহলে লম্ব সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, মানে 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। ক্লিয়ার? তাহলে চটপটাকে লিখে নাও, অবধি চটপটাকে লিখে নাও। এবার কি করবে?
জাস্ট ক্যালকুলেশন। এবার ক্যালকুলেশন করতে পারলেই উত্তর হয়ে যাবে। আচ্ছা, 1 মিনিট। তাহলে আমরা এখানে কি বলতে পারি? এখানে বলতে পারি যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেউ ইচ্ছা করলে ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা, 30, 40, 50, তাহলে পাচ্ছি এখানে 50 গুণিত, আচ্ছা 14 থেকে 6 বাদ দাও, 2 2 4 5 6 7 8, হাতের 1, 3 থেকে 2 বাদ দাও 1, 18, 5 18 90, তার মানে কত পাচ্ছি? 30 এত সেন্টিমিটার। তাহলে আমরা সহজে বুঝে গেলাম যে এই পিকিউ এর যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার। ব্যাস হয়ে গেল অঙ্ক। চটপট লিখে নাও।